চাচা, আসসালামু আলাইকুম। চাচা, আপনি কেমন আছেন? আপনার শরীরটা কি বালা? ওয়ালাইকুম আসসালাম বাতিজা। এই তো আমার শরীরটা বালা। তোমার শরীরটা কেমন বাতিজা? আমি ভালো আছি চাচা। তো চাচা, আপনার সাথে তো অনেকদিন পর দেখা হইলো। এতদিন কই ছিলেন না ছিলেন, একটু খোঁজ খবর তো নেন নাই চাচা। আসলে ওই কি বাতিজা, আমি তো দেশের বাহিরে ছিলাম, এতদিন বাংলাদেশে আসিলাম না। তো এর লাগাই তোমাকে খোঁজ খবর সেরকম নেওয়া হয় নাই। তো তোমার বাড়ির সবাই ভালো আছে তো? জি চাচা, আমার বাড়ির সবাই ভালোই আছে। তো আপনাদের সবাই কেমন আছে? হ্যাঁ ভাতিজা, আমার বাড়ির সবাই ভালোই আছে। তা তোমার কি দেখি খবর, তুমি এখন কি করতেছো? লেখাপড়া কি ঠিকঠাক চালাই যাইতেছো? জি চাচা, আপনাকে দোয়াই আল্লাহর রহমতে লেখাপড়া চালাই যাইতেছি। এখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। কিন্তু চাচা, লেখাপড়া যে করব, এর মধ্যে তো দেশের মেলা আইন বিশৃঙ্খলা এটা সেটা দেশে গন্ডগোল লাগেই থাকে। এই জন্য চাচা ভাল লাগে না, মাঝে মাঝে খুব টেনশন লাগে। কি কও বাতিজা, দেশে আন্দোলন ফ্যাসাদ এগুলো আবার কবে তৈরি শুরু হইলো বাতিজা? তাহলে তো এটা খুব চিন্তার বিষয়। আসলে চাচা, দেশের অবস্থা বর্তমানে বেশ ভয়াবহ। এই মনে করেন যে কয়দিন পর পরে তো আমরা বিভিন্ন মিছিলে যোগ দিই বিভিন্ন দাবি দাওয়া আদায়ের জন্য। কারণ এই দেশের আইন শৃঙ্খলার অনেক অবনতি হয়েছে। আইন শৃঙ্খলার অবনতির কারণে সন্ত্রাসীরা হামলা করে সাধারণ জনগণকে মেরে ফেলায়। তারপরে হচ্ছে শিশুদেরকে ধর্ষণ করে, এগুলোর কোনো বিচার পাওয়া যায় না চাচা। এরকম বিভিন্ন সমস্যায় দেশটা আসলে জর্জরিত হয়ে গেছে চাচা। কি বলো ভাতিজা, এগুলো তো আসলেই খুব টেনশনের বিষয়। দেশের সরকার তো বড় ফ্যাসিস্ট হাসিনা পতন হইল, এরপরে আইলো হচ্ছে বিএনপি। এরাও যদি আইন কানুন ঠিক করতে না পারে তাহলে দেশটা চলবে কিভাবে কত দেই? এগুলো তো আসলে খুব চিন্তার বিষয়। আসলে ভালো একজন সরকারের খোঁজ এই দেশ আজীবনই করে যাইতেছে, কিন্তু ভাতিজা কোনো ভালো সরকার কিন্তু পাইতেছে না। যেই আসে সেই স্বৈর শাসক হয়ে যায়, আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটাতে পারে না। শিশুরা ধর্ষণ হয়, নারীরা ধর্ষণ হয়, সাধারণ জনগণ সন্ত্রাসীর হামলায় মারা যায়। এগুলো তো আসলে খুব টেনশনের বিষয় ভাতিজা।